আপনার বাইরে বাংলাদেশ দলের আসছে আবার আগামী 36তম জেলা কুমিল্লা। গতকালকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ গিয়েছিলাম, মুন্সিগঞ্জ থেকে আসছি আজকে কুমিল্লা, এটা নাকি ঠিক আছে। আমি মুন্সিগঞ্জ থেকে আজকে আসছি, আমি কালকে রাতে আসছি নারায়ণগঞ্জে অমর ভাইয়ের বাসাতে। কারণ মুন্সিগঞ্জে আমার চেনা পরিচিত কেউ নাই এবং থাকার জায়গা নিয়ে অনেক সমস্যা ছিল, যেখানে হোটেলের দাম মানে এক রাত থাকার জন্য 500 টাকা আমাকে ইনভেস্ট করা লাগছে। তো এর কারণে আমি ভাবলাম যে এখানকার মুন্সিগঞ্জ থেকে কুমিল্লা যাওয়া দূরত্ব এবং নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা যাওয়ার দূরত্ব একই, যেটা 2 কিলোমিটার আশপাশ। এর কারণে ভাবলাম যে একবার নারায়ণগঞ্জে চলে যাই, যেখানে আমার হোটেলের খরচও বেঁচে যাবে এবং ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হবে এবং ভালো লাগবে, আমি দিতে পারবো। এর কারণে আমি চলে আসছি নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে আমি আজকে চলে যাচ্ছি কুমিল্লাতে এবং আমি প্রথম দিনে থাকবো গৌরীপুর উপজেলাতে। তো দ্বিতীয় দিনে কালকে চলে যাবো আমি কুমিল্লাতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পিছনে আছে কিন্তু এই অমর ভাই, দেখা আপনাদেরকে এই যে ভাই, ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করছে। 2 দিন থাকছি ভাইয়ের বাসায় এবং ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য করবেন। তো এই যে আমরা আসছি একসাথে, তো দেখা হচ্ছে পরবর্তীতে। সামনে এটা চলে গেল, এটা হচ্ছে সিলেটের উদ্দেশ্যে, আর আমি যাবো এদিকে কুমিল্লা চট্টগ্রামের উদ্দেশ্যে, বুঝলেন। তো চলে আসলাম মগ্রপাড়া এবং সামনেই মাজারে। মগ্রপাড়ার সবচেয়ে বিখ্যাত যে মিষ্টি এবং পরোটা টেস্ট করলাম, তো অনেক ভালো লাগতেছিল খাইতে। তো তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম আবারও সেই। এখন আমি আসছি মেঘনা সেতুর টোল প্লাজার কাছে, 1 নম্বর টোল প্লাজা এবং সামনে থেকে পাচ্ছেন ওটা 2 নম্বর। আমি এখন আছি মেঘনা সেতুর 1-2 মাঝখান সাইডে, এইভাবে দেখতে পাচ্ছেন। আর এই যে এই পাশে অনেক বড় একটি সেতু এবং এই পাশে দেখতে পাচ্ছেন জাহাজ কতগুলো রয়েছে। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে একটি বাজারে এবং এখানকার পেঁয়াজও খেতে চাইছিলাম, কিন্তু অন্যটা পছন্দ হয়ে গেল, তো ওটা খেয়ে নিলাম। অনেক টেস্ট এবং ভালো লাগতেছিল। তো খাওয়া দাওয়ার পরে আবার সে রওনা দিয়ে দিলাম হাঁটার উদ্দেশ্যে। এবার চলে আসলাম মেঘনা গোমতী সেতু এবং সামনে দেখতে পাচ্ছেন এই সেতুটি। আমি এখন আছি দাউদকান্দি ব্রিজের একদম মাঝখান সোজা এবং এই সাইডের ভিউটা দেখেন কি সুন্দর। আর এই যে পানির ভিতরে প্রায় ডুবে গেল ভাব, বালু নিয়ে যাচ্ছে দেখেন। এবং এর কিন্তু আরেকটা নাম আছে, যেটা মেঘনা দ্বিতীয় গোমতী সেতু। সাধারণ দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক বড়, এই যে মাঝখানে এই যে গাছ, এটাই ভালো লাগতেছে। এবং ওই পাশে কিন্তু বাড়িও আছে এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করতেছে। এবং এই পাশে দেখতে পারেন আবার ছোট একটি নদী বয়ে গেছে, মানে নদীর মতোই, মানে বা খাল বলতে পারেন এমনটা টাইপের, কিন্তু এর পুরোটাই কিন্তু এই পানিতে ভরে যায় যদি বৃষ্টি বা বন্যা হয়। এই পাশে কিন্তু বড় বড় বিল্ডিং আছে এবং দেখতেও সুন্দর লাগতেছে এবং ব্রিজটা তো অনেক বড়, ওই ভিউটা অসাধারণ। তো তারপরে চলে গেলাম দাউদকান্দি বাজার এবং দাউদকান্দি বাজার থেকে চলে গেলাম তাসিন ভাইয়ের বাসাতে এবং তাসিন ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একবারে চলে আসছি বাজারে ঘুরতে। তো ঘুরতে এসে খাইলাম এখানকার ফেমাস ঝালমুড়ি এবং এটার কিন্তু অনেক ঝাল ছিল এবং আমি খেতে একদমই শেষ, কারণ অতিরিক্ত ঝাল দিয়েছিল এবং খেতেও অনেক সুস্বাদু ছিল। তো গাইস, আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।